নির্মাণ করেছিলেন। কাবা নির্মাণের অবশিষ্ট যে পাথরের অংশগুলো ছিল সেই পাথর ছিটিয়ে দিয়েছেন, আর সেই পাথরগুলো পৃথিবীর বিভিন্ন অংশে কি করেছে, পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, পৌঁছে দিয়েছেন। তো মুফাসসিরিনে কেরাম বলেন যে সব জায়গায় এই পাথরের অংশ পড়েছে ওই ওই এলাকায় ওই সব জায়গায় কিয়ামত পর্যন্ত মসজিদ নির্মাণ। সুবহানাল্লাহ। এই জন্য আল মসজিদ বাইতুল্লাহ, পৃথিবীতে যত মসজিদ আছে সবগুলো আল্লাহর, কারণ এটা কাবার পাথরের অংশ, কাবার অংশ। আসমান থেকে প্রথমে আল্লাহর রহমত নাজিল হয় কাবা, সেই কাবা থেকে তারপরে কি হয়, পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। যেমন আমাদের রাষ্ট্রের মাল সম্পদ এগুলো বন্টন হয় কিভাবে, প্রথমে মন্ত্রী মিনিস্টার যারা আছেন তাদের কাছে, সেখান থেকে এমপি যারা আছেন তাদের কাছে, এইভাবে বন্টন হতে হতে সাধারণ মানুষের কাছে পৌঁছে, নাকি সরকার এসে নিজ হাতে প্রত্যেকের হাতে হাতে দিয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে যে রহমত নাজিল করেন, সেই রহমত প্রথমে বাইতুল্লাহ আল্লাহর এই কাবায় কি হয়, নাজিল হয়। যার কারণে আমি এখানে এই জুমার নামাজ যারা আদায় করতেছি আর যারা কাবায় জুমার নামাজ আদায় করতেছে তাদের সব সমান হবে, কারণ কাবা এটা সাধারণ কোনো ঘর না, এটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে দান করেছেন। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার রহমতের খাজানা রেখেছেন। এখানে আমি যদি জুমার নামাজ জামাতের সাথে এখানে আদায় করি তাহলে 500 গুণ সওয়াব পাওয়া যাবে। এক নামাজে কত গুণ সওয়াব পাওয়া যাবে, 500 গুণ। কিন্তু এই নামাজটা যদি কাবায় আদায় হয় সেখানে 500 গুণ না, 5000 গুণ না, 1,00,000 গুণ সওয়াব পাওয়া যাবে। এইজন্য কাবা এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা রহমতের খাজানা, ভান্ডার, যেখান থেকে পুরো পৃথিবীতে রহমত ছড়িয়ে পড়ে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। লাল্লাযী বিবাক্কা, যেই ঘরের নাম হচ্ছে বাক্কা। তো বাক্কা এর মানে মিটিয়ে দেয়া। আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন এখন নাম হচ্ছে মক্কা, আগে এর নাম ছিল বাক্কা। যেমন আমাদের ঢাকার পূর্ব নাম কি, ঢাকা ছিল কি ছিল, জাহাঙ্গীরনগর। ঢাকার পূর্ব নাম কি ছিল, জাহাঙ্গীরনগর। সিলেটের পূর্ব নাম কি ছিল, জালালাবাদ। কি ছিল, জালালাবাদ। চিটাগাং, এখন আমরা চিটাগাং বলি বা চট্টগ্রাম বলি, এর পূর্ব নাম কি ছিল, ইসলামাবাদ। কি ছিল, ইসলামাবাদ। নামগুলো আগে সুন্দর ছিল, ইসলামী শব্দ ছিল। এখন আমরা বলি চিটাগাং, আগে ছিল ইসলামাবাদ। ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর। তো এরকম কাবার পূর্ব নাম ছিল বাক্কা, যার কারণে বাক্কা যখন নাম ছিল তখন ওই সময় ওই আয়াতে কারিমা নাযিল হয়, আর এখন এর নাম হচ্ছে মক্কা। এটা মুফাসসিরিনে কেরামের বক্তব্য। তো আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এই বাক্কা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুবারাকা, যেটা বরকতপূর্ণ। কেমন বরকতপূর্ণ? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। এই মরুর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা তো তখন আবাদ ছিল না, অনাবাদী ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যার পুরোটা জীবন সংগ্রামে, মুজাহাদায়, আল্লাহর রাস্তায়, জিহাদে কেটেছে। কেমন মুজাহাদা?
ছোটবেলা যখন একটু বড় হয়েছেন, বড় হয়ে দেখেন সব মানুষ মূর্তির পূজা করে, তিনি দেখলেন এই মূর্তি কোনো কিছুই করতে পারে না। মূর্তির গায়ে যদি মশা বসে, মাছি বসে, সে তাড়াইতে পারে না, না পারে? হ্যাঁ, কোন জায়গায় কুকুরে গিয়ে পায়খানা করলো, বিড়ালে গিয়ে হেগে দিল, পরিষ্কার করতে পারবে না? বিড়ালকে একটা ধমক দিতে পারবে? এই ক্ষমতাটুকু আছে? তো যেই মূর্তির এই ক্ষমতা নাই, একটা বিড়াল তার ওখানে গিয়ে পায়খানা করে দিচ্ছে, সেটা তাড়াইতে পারে না, সে নাপাক তার এখানে ছেড়ে দিচ্ছে, সে নাপাক টুকু সে সরাইতে পারে না, সে মানুষের কল্যাণ কতটুকু? তিনি চিন্তা করলেন এত নিষ্প্রাণের কোনো ক্ষমতা নাই, মানুষের শুধু শুধু পূজা করে। তো তিনি দেখলেন রাতের বেলা সুন্দর মিটি মিটি তারা জ্বলছে। তারকা দেখার পরে তিনি বললেন, হাদা রব্বি, তারকা আমার রব। তার কিছুক্ষণ পরে দেখেন 14ই পূর্ণিমা রাতের চাঁদ যখন আলোকময় হয়ে পুরো পৃথিবীকে আলোকিত করে দিয়েছে, তখন তিনি বললেন যে না, এই তারকা নয়, বরং এই চাঁদ হচ্ছে আমার রব। এই চাঁদকে যখন সকাল হয়ে গেল, তখন চাঁদ ডুবে গেল, সূর্য উঠে গেল, তিনি বললেন হাদা আকবার, এটা তো ওটার থেকে আরো বড়, এ তো পুরো পৃথিবীকে একেবারে আলোকিত করে দিয়েছে, সুতরাং এটা আমার রব। এরপরে সারাদিন এভাবে গেল, তিনি ভাবলেন যে এই সূর্যই হচ্ছে আমার রব। যখন সূর্য সন্ধ্যাবেলা অস্তমিতে চলে গেল, তিনি বললেন যে না, এরা কেউ রব হতে পারে না, কারণ রবে যদি কিছুক্ষণ থাকে আর কিছুক্ষণ না থাকে, যেই অবস্থায় না থাকবো ওই অবস্থায় বান্দার কি হাল হবে? তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু, আমি মুখ করলাম, মানে আমি ফিরলাম, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান জমিন সমূহ সৃষ্টি করেছেন, সেই রবের দিকে আমি ফিরলাম। ইন্নী বারি, আমি মুক্ত, আমি তাদের অন্তর্ভুক্ত নই। হ্যাঁ, মিম্মা তুশরিকুন, তোমরা যা শিরিক করো, তার সাথে, রবের সাথে যাদেরকে তোমরা শরীক করো, আমি তাদের অন্তর্ভুক্ত নই। সেই ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা এই সমালোচনা করে, যখন একটু বড় হয়েছে তো বাবাকে দাওয়াত দেন। বাবাকে বলেন যে বাবা, এরা কেউ রব না, এদেরকে শুধু শুধুই পূজা করিয়ে না। বাবা বলে তুমি আমাকে জ্ঞান দিতে এসো না, তোমার থেকে জ্ঞান আমার বুঝি কম আছে, বলে না বাবারা? তো তিনি কি করলেন? আল্লাহর কাছে সাস্তাগফিরু লাকা রাব্বি, বাবা আপনার জন্য আমি আমার রবের কাছে মাফ চাই, আমি আপনার কাছে আমার রবের কাছে আপনার জন্য কি চাইবো? সাস্তাগফিরু লাকা রাব্বি। এজন্য মা বাবা যদি বিধর্মীয় হয়, তবুও মা বাবার সাথে কি করা যাবে না? বেয়াদবি করা যাবে না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা, তোমার বাবা, তোমার জান্নাত, তোমার জাহান্নাম। তোমার মা, তোমার বাবা যদি একটু উহ করে, আহ করে, তোমার সব বরবাদ হয়ে যাবে। কারণ যাদের মাধ্যমে তুমি পৃথিবীর মুখ দেখলা, সূর্যের আলো পাইলা, পৃথিবীর নাজ নিয়ামত দেখতে পেলা, সেই মা বাবাকে তুমি কষ্ট দিবা, এত বড় নাফরমান, তোমার থেকে বড় নাফরমান আর কে আছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন, মা বাবার সাথে সদাচরণ করো, ইহসান করো, দয়া করো। মা বাবা তোমার উপর যতটুকু ইহসান করেছেন, যতটুকু দয়া করেছেন, তার থেকে বেশি করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, মা বাবার উপর ইহসান করো। ইহসান কাকে বলে? বিনিময় না। একজন যদি আমাকে 10 টাকা দেয়, আমি তাকে 10 টাকা দেই, তাহলে এটা তার উপর ইহসান না, বরং এটা হলো আদল, ইনসাফ। 10 টাকার বিনিময়ে 10 টাকা, একজনে 10 টাকা দিল, তাকে যদি 20 টাকা দেয়া হয়, তখন তার উপর এটা ইহসান হবে, দয়া হবে। ঠিক তদ্রুপ
আমার মা আমার বাবা আমার জন্য যে পরিমাণ প্রত্যেকের আমাদের প্রত্যেকের মা বাবা সন্তানের উপর যেই পরিমাণ ত্যাগ করেছেন, যেই পরিমাণ কষ্ট করেছেন, মা বাবা সেই কষ্টের বদলা কোনোভাবে দেওয়া সম্ভব? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হচ্ছে তা তো দিতে পারবাই না, তাদের উপর ইহসান করো, সদা সর্বদা সব সময় তাদেরকে ইজ্জত দিয়ে কথা বলো, হ্যাঁ তাদের সাথে পরামর্শ করে কাজ করো, তারা যা বলেন তোমরা তাই করো। তবে লা তাআতা লিমাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তার অবাধ্যতায় কারো হুকুম মানা যাবে না, চাই সে মা হোক, বাবা হোক, প্রশাসক হোক, যেই হোক না কেন। যদি আমার সৃষ্টিকর্তা, আমার রব, আমার আল্লাহর বিধিবিধান পালনে কেউ যদি আদেশ করে, তখন সেটা কি করা যাবে না, মানা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন যে বাবা আপনি এগুলোর পূজা করিয়েন না, বাবা যখন এই কথা বললেন, তখন সন্তান বলতেছে আস্তাগফিরু লাকা রাব্বি, ও আমার বাবা আপনার জন্য আমি আমার রবের কাছে মাফ চাইবো। এইজন্য প্রত্যেকটা সন্তানের দায়িত্ব হচ্ছে মা বাবা যদি থাকে তাদের খেদমত করা, তাদের যা যা প্রয়োজন সব দেয়া। আর যখন মা বাবা চলে যাবে, তাদের জন্য সন্তানের উপর ফরজ দায়িত্ব হচ্ছে মা বাবার জন্য রবের কাছে কান্নাকাটি করা, তাদের গুনার জন্য ক্ষমা চাওয়া, তাদের জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা। প্রত্যেকটা সন্তানের উপর এটা কি ফরজ। এখন আমি নামাজই করি না, আল্লাহ নিজে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা কোন কবিরাজের বানানো, হ্যাঁ না কোন কবি বানিয়ে দিয়েছে, কোন হাদিসের অংশ? স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তিনি শিখিয়ে দিয়েছেন, তুমি তোমার মায়ের জন্য বাবার জন্য এভাবে তুমি দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যাদের মা নাই বাবা নাই, তারা না বুঝে এর শূন্যতা, এর অপূর্ণতা কত গভীর, যেই শূন্যতা কোনোভাবেই পূরণীয় নয়। মায়ের মতো মহব্বত, বাবার মতো মহব্বত কেউ করে? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মা বাবাকে যারা কবরে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যাদের মা বাবা আছেন আল্লাহ তাআলা তাদের নেক হায়াত দান করুন। যাদের মা বাবা অসুস্থ আল্লাহ তাআলা তাদেরকে শিফা দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে একদিন করছেন কি, যখন পূজার সময় হয়েছে, সবাই বন্ধু বান্ধব যারা আছে, বাবা চাচা ভাই বেরাদর যারা আছে, সবাই বলতেছে চলো আজকে আমরা পূজায় যাব, মেলায় যাব। আমাদের ঈদের জামাতের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এসে শামিল হয় না? ঈদের নামাজের মধ্যে আসে না? একজন আসে না? তো পূজার মধ্যে আমরা যাই না? হ্যাঁ, কেউ যায় না? যায়। আমাদের গায়রত আছে, আত্মমর্যাদা আছে। আমাদের ঈদের নামাজের মধ্যে একজন মুশরিক যদি না আসে, তাহলে আমি কেমন, কোন মার্কা মুসলমান? আমি আবার হিন্দুদের পূজা দেখতে যাই, যেখানে আমার রবকে অপমান করা হচ্ছে, আমার রবকে অপমান করা হচ্ছে, আমার মালিককে অপমান করা হচ্ছে। আমি কোন গায়রত আছে, আমার কতটুকু আত্মমর্যাদা আছে? এজন্য ভাইরা সাবধান, নামাজ ঠিকমতো পড়ি না, আল্লাহ পড়ার তৌফিক দান করুক, কিন্তু এমন কাজ করব না যেই সব কাজের দ্বারা আমার রব আমার প্রতি এমন নাখুশ, এমন নারাজ হয়ে যায় যেটা ক্ষমাযোগ্য নয়। আল্লাহ যদি বলেন যে তুমি জানতা না, তুমি দেখতা, তুমি দেখতেছো, সেখানে তোমার রবকে, আমি আল্লাহকে অপমান করা হচ্ছে, কেন গিয়েছি? কোন জবাব আছে? ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন চলো, তিনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমি কি? তিনি বলছেন আমি অসুস্থ। তো সবাই চলে গেছে, যাওয়ার পরে উনি মূর্তিগুলোকে ভাঙছেন, ভাঙার পরে বড় মূর্তি যেটা, এটাকে রেখে দিয়েছেন, এটার কাঁধে কুড়াল ঝুলিয়ে রাখছেন।
মেলা থেকে যখন আসছে, আসার পরে বলতেছে যে আচ্ছা আমাদের এই মূর্তির সাথে, কারণ আসার পরে প্রথমে মুসলমানরা যেমন কি করে হুকুম হচ্ছে সফর থেকে আসার পরে প্রথমে মসজিদে আসবে, কোথাও দূরে সফরে গেছে প্রথমে কোথায় আসবে? মসজিদে আসবে। মসজিদে এসে 2 রাকাত নামাজ আদায় করে এরপরে বাসায় যাবে। তো তারা এই সুন্নতটুকু পালন করে। তারা কি করে? মেলা থেকে এসে আগে পূজার করে আসে, আগে পূজার করে আসার পরেই দেখে যে ওদের যত খোদা ছিল সব খোদারে মেরে ফেলেছে। মানে কেমন খোদা? যে খোদারে কি করছে? মেরে ফেলেছে। মারার পরে বড় খোদার কাঁধে কুড়াল ঝুলিয়ে রাখছে। এরপরে বলতেছে এই কাজটা কি করতে পারে? সবাই বলতেছে এটা ইব্রাহিম ছাড়া কেউ নয়। সেই সমালোচনা করে, ইব্রাহিমকে ডাকো নিয়ে আসে। বলতেছে মা ফাআলাহু বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম মান ফাআলাহু বিআলিহাতিনা, আমাদের রবের সাথে এই আচরণটা কে করছে? তিনি বললেন ফাসআলহু, তারই জিজ্ঞাসা করো, কারণ সে তোমাদের রব, তার পূজা করা তোমরা, তাকে জিজ্ঞাসা করো, সেই নিশ্চয়ই কাজটা করেছে। সে বলে সে আবার করবে কিভাবে? সে নিজে তো লড়তে পারে না, চড়তে পারে না। তখন তিনি বললেন যে নিজে লড়তে পারে না, মশা তাড়াইতে পারে না, মাছি তাড়াইতে পারে না, সে আবার রব হয় কিভাবে? তখন তারা বলতে লাগলো, কারণ এটা হচ্ছে অন্ধবিশ্বাস। কি বিশ্বাস? অন্ধবিশ্বাস। এটা অন্ধবিশ্বাস না, এটা হচ্ছে মূর্খতা, জাহালাত। জানতেছে যে এখানে তার কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই, এরপর আমি এখানে কেন পূজা করি? একটা তো রুলস আছে, একটা নীতি আছে, আমি এখানে যে এই কাজটা করব, এই কাজটা করার একটা যুক্তি আছে। আমি যে এখানে পূজাটা করব এটার যুক্তিটা কি? তো যুক্তিতে না পেরে, যেমন নমরুদ কি করছিল, নমরুদকে বলছে, নমরুদ বলতেছে আমি মানুষ মারতে পারি, আবার কি করতে পারি? বাঁচাইতেও পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আচ্ছা ভালো কথা, মারতেও পারো, বাঁচাইতেও পারো, তোমার এত ক্ষমতা। আমার রব প্রতিদিন পূব দিক থেকে সূর্য ওঠায়, তুমি তো রব যেহেতু দাবি করো, তাহলে তুমি কেমন রব দেখি তুমি সূর্যটাকে পশ্চিম দিক দিয়ে উঠাও। যখন এই কথা বলছে তখন ওই মগা তো লাজবাব নিশ্চুপ হয়ে গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন যে তো কোনো ক্ষমতা নাই, এর পূজা করা কেন? তখন তারা বলতেছে একে আগুনে ফালাও, এমন অগ্নিকুণ্ড তৈরি করো যেখানে ইব্রাহিম জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। 4-5 মাইল এলাকা বিস্তৃত, সেখানে বিশাল অগ্নিকুণ্ড। লাগাতার 40 দিন তারা লাকড়ি সংগ্রহ করবে, যে ওখানে কি করবে? ইব্রাহিমকে পুড়বে। যে কি জন্য? যে আমাদের রবের সাথে যারা বেয়াদবি করে, রবের সমালোচনা করে, তার পরিণাম কত ভয়াবহ এটা পুরো পৃথিবীবাসীকে শিক্ষা দেওয়ার জন্য তারা কি করছে? বিশাল অগ্নিকুণ্ড তৈরি করছে। তো ওখানে চৈত্র মাস যেই দিন শেষ হয়, ওই দিন হিন্দুরা একটা পূজা করে, চরক পূজা। সেই চরক পূজা, সেই চরক গাছ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে কি করছে? নিক্ষেপ করছে। যার কারণে ওই দিন তারা এই পূজাটা কি করে? পালন করে হিন্দুরা। তো এই ইব্রাহিম আলাইহিস সালামকে এখন আগুনে ফেলবে, কারণ বিশাল অগ্নিকুণ্ড। এই অগ্নিকুণ্ডে তো সাধারণভাবে ধাক্কা দিয়ে ফেলা যায় না, কারণ বহু দূর থেকে নিক্ষেপ করতে হবে, কারণ যে আশপাশে যাবে সে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে নিক্ষেপ করে, ইব্রাহিম আলাইহিস সালামকে ফালার পরে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসে আছে। তখন তারা বলে ও আগুন, তোমার জ্বালানোর ক্ষমতা কি তুমি হারিয়ে ফেলেছো? ইব্রাহিমকে কেন পোড়াচ্ছ না? আল্লাহ তাআলা আগুনের জবান খুলে দিলেন। আগুন বলতে লাগলো ইব্রাহিমের একটা পশম পোড়ার ক্ষমতা আমার নাই, আমার রব আমাকে সেই ক্ষমতা দেয় নাই। কিন্তু তোমরা পুরো গোষ্ঠী, পুরো কাফের গোষ্ঠী যদি আমার আগুনের মাঝে আসো, এসে দেখো আমি মজা তোমাদেরকে বুঝাইয়া দিব।
এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল পৃথিবীর মধ্যে আপনি